গিয়ার দুইটা দিও, হ্যাঁ, স্পিড উঠলে একটু। গিয়ার দাও। ওভার হিট হলে তো মিটারে দেখাই তো। সব সময় তো আমি আপনাদেরকে স্পিডিং দেখাই, টানাটানি দেখাই, টানাটানির ভিডিও এখন থেকে কম করব। সো আজকে আপনাদের দেবো কিছু টিপস, আর এই টিপসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে হচ্ছে আজকে যে টিপসটা শেয়ার করবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে ব্রেকিং টিপস, অর্থাৎ ইঞ্জিন ব্রেক কাকে বলে, ইঞ্জিন ব্রেক কীভাবে করতে হয়, এবং ইঞ্জিন ব্রেক করলে কী উপকারিতা এবং কী ক্ষতি, সেই সবগুলো বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সো হে এভরিওয়ান, দিস ইজ মি ইয়াসিন আহমেদ সুমন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাট 46। সো চলুন আমি দেখাই। ধরুন যে আমরা নর্মালি ব্রেক করি এভাবে, সামনের ব্রেক পিছনের ব্রেক এভাবে ব্রেক করি। আর ইঞ্জিন ব্রেক কোনটাকে বলে? ইঞ্জিন ব্রেক করলে কি হয়, গাড়ি তাড়াতাড়ি থেমে যায়। সো আপনি 100 স্পিড তুললে যদি আপনার ব্রেক করতে সময় লাগে, এটা আমি এক্সাম্পল বুঝাচ্ছি, যদি আপনার ব্রেক করতে সময় লাগে 5 সেকেন্ড, তাহলে ইঞ্জিন ব্রেক করলে আপনি 3-4 সেকেন্ডের মধ্যে থেমে যেতে পারবেন, অর্থাৎ একটু হলেও সময় কম লাগবে। সো চলুন শুরু করা যাক। আমি একটু টান দিই, টান দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন যে ব্রেকটা আমি করলাম, এটা হচ্ছে নর্মাল ব্রেক, অর্থাৎ ক্লাস কিন্তু ধরে আসি আমি, হ্যাঁ, আগে কিন্তু ক্লাস ধরে তারপর ব্রেকটা করলাম, এই যে, হ্যাঁ, ক্লাস ধরে ব্রেকটা করলাম। তো ইঞ্জিন ব্রেক কোনটা? ইঞ্জিন ব্রেক হচ্ছে ক্লাস ছাড়া ব্রেক করা, অর্থাৎ অনেকে বলবেন যারা জানেন না যে ক্লাস না ধরে ব্রেক করলে তো বাইকের শক্তিটা থেকে যায়। সো আসলে ক্লাস ছাড়া ব্রেক করলে উপকার আছে, যেমন আপনাদেরকে দেখাই। ধরেন এই যে আমি টান দিলাম, ধরেন আমি টান দিলাম, এখন যদি আমি ক্লাস ধরে ব্রেক করি, এভাবে ব্রেক করব, এই যে ক্লাস ধরা আছে, এই যে ব্রেক করলাম। আর ক্লাস ছাড়া যদি ব্রেক করি আরও তাড়াতাড়ি থামবে, অর্থাৎ এই যে আমি হাত ছেড়ে দিয়েছি, এই দেখেন ক্লাস ছাড়া সামনের ব্রেক পিছনের ব্রেক সবটাই একসাথে চাপ দিছি। তো এই জন্য আমার কি হয়েছে, বাইকটা তাড়াতাড়ি জমে গেছে। অর্থাৎ ইঞ্জিন থেকে যে ব্রেকটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনের স্পিডটা স্লো হয়ে যায় অটোমেটিকলি, একটা ভালো ব্যালেন্সের মধ্যে চলে আসে ইঞ্জিন ব্রেক করলে। আর এই ইঞ্জিন ব্রেক করলে অনেকে মনে করেন যে ক্ষতি হয় বাইকের, না, ক্লাস প্লেটের কোনো ক্ষতি হয় না, বাইকের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় কিসের? স্পকেটের, চেন স্পকেটে একটু ক্ষতি হয়, একটু বলতে আহামরি তেমন কিছু না, এটার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। যেমন ইঞ্জিন ব্রেক করলে যদি আপনি ইঞ্জিন ব্রেক ছাড়া একটা বাইক চালান, যদি আপনার চেন স্পকেটে 10,000 কিলোমিটার চলে, ইঞ্জিন ব্রেক করলে আপনার ওইটা 9,500 কিলোমিটার বা এরকমই চলবে। ধরেন যে 9,000 কিলোমিটার, 1,000 কিলোমিটার কম চলবে স্পকেটটা। আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে আমার গাড়ি এখন যদি 60, 70, 80, এই যে ব্রেক করলাম, আমি কিন্তু ক্লাস ধরিনি, হ্যাঁ, এই যে ক্লাস ছাড়া ব্রেক করছি, শর্টকাটে ব্রেক হয়ে গেছে। সো এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আর এই ইঞ্জিন ব্রেকের কারণে গাড়ি অনেকটাই ব্যালেন্সের মধ্যে চলে আসে। আমি যদি আবার দেখাই, এই যে টান দিলাম, এই যে 80, এই যে ব্রেক করলাম, আমি কিন্তু ক্লাস ধরিনি, হ্যাঁ, এই যে ব্রেক করলাম, তাড়াতাড়ি বাইকটা জমে যায়। আপনারা এমনিতে ভিডিওতে বুঝতে পারবেন না, কিন্তু ক্লাস না ধরে ব্রেক করেন, ট্রাই করেন, আশা করি জিনিসটা বুঝতে পারবেন কতটুকু তাড়াতাড়ি থামা যায়। এখন আরেকটা বিষয় আছে এর মধ্যে, এটা হচ্ছে ডাউন শিফট। ডাউন শিফট কীরকম কাজ করে? ধরেন যে আপনার বাইকটা 100 স্পিডে আছে, আমি ঘুরিয়ে নেই, ধরুন যে আপনার বাইকটা 100 স্পিডে আছে বা 80 স্পিডে আছে, এখন আপনি ব্রেক করলেন, ধরেন এই যে আমার গিয়ার হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে, এই যে 5 নাম্বার, 5 নাম্বারে আমার বাইকটা 80-তে আছে। এখন যদি আমি ব্রেক করি, ক্লাস কিন্তু ধরিনি, হ্যাঁ, এর মধ্যে আবার ক্লাসটা ধরে একটা গিয়ার কমিয়ে দিলাম, মানে ডাউন শিফট করলাম। ডাউন শিফট করে যদি ব্রেকটা করি, আরও তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে। সো এই বিষয়টা ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করে ভালো। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে সব সময় এভাবে ব্রেক করার ট্রাই করবেন। এভাবে ব্রেক করলে বাইকটাও তাড়াতাড়ি ব্রেক হয়ে যায়, জানের উপর কোনো রিস্ক থাকে না। সৈকত, বাইক মনে হয় ওভার হিট হইতেছে, আমার কাছে মনে হইলো বাইকটা ওভার হিট হচ্ছে। কি হইলো বিষয়টা? কেন জানি মনে হচ্ছে বাইকটা ওভার হিট হচ্ছে। ধোঁয়াও তো বের হচ্ছে, সেটাই তো বুঝতেছি না।
না কুলেন্ট তো আছে, বুঝতেছি না তো। বাইকে ধোঁয়াও মারতেছে, ওভার হিট হইলে তো মিটারে দেখাই তো। কি হইল না, এটা এবার কোন বিপদে পড়লাম। ধাক্কা দিব নাকি? উঠো তো, ধাক্কা দিই। সিটটা নিয়ে নি, দাঁড়াও। গিয়ার দুইটা দিও, হ্যাঁ, স্পিড উঠলে একটু। গিয়ার দাও। হয় না, না আবার সেলফ দাও তো। ওকে, ফাইনালি স্টার্ট হয়েছে। মেনও তো বিষয়টা হয়েছিল কি, আমার বাইকের ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছিলো। ওভারহিট হওয়ার কারণ কি সেটাও আপনাদেরকে আজকে শেয়ার করব। তো ওভারহিট হওয়ার কারণ হচ্ছে আমার বাইকের কুলেন্ট আমি চেঞ্জ করি নাই। সো বাইক মেনটেন করতে হবে ঠিক মতো, আপনাদেরকেও শেয়ার করি বিষয়টা। বাইক নেওয়ার পরে আমি কুলেন্ট কখনো চেক করি নাই, মাত্র ওভারহিট হয়েছে এরপর আমি চেক করছি। এটা আমার আসলে ভুল হয়েছে। সো যারা যারা লিকুইড কুলের বাইক ইউজ করেন সবাই বাইকের কুলেন্ট সবসময় চেক করে রাখবেন। আর এই কুলেন্ট না থাকলে বাইক যে কোনো সময় সিজ হইতে পারে। লংয়ে যখন চালাবেন হাইওয়েতে, তখন যদি আপনি কুলেন্ট ঠিকমতো না থাকে, কুলেন্ট বাইকের মধ্যে আপনি যদি ঠিকমতো চেক না করেন, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো আজকের এই পরিস্থিতির জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না, বাইকটা ওভারহিট হয়ে যাবে ভাবতেও পারি নাই। যাক, যেটা হয়েছে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাট 46।